এক লোক আমার মাহফিলে জিজ্ঞাসা করতেছে যে হুজুর, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না? আমি বললাম না, পড়তে হবে না। উনি বলছে হুজুর এটা দলিল। দলিল আমি আনিসুর রহমান। কথা বোঝেন নাই? দলিল কি? আনিসুর রহমান দলিল। হ্যাঁ, এটাই দলিল। কেন আমি দলিল হব না? যদি আমি দলিল না হই, আপনি আমার জিজ্ঞাসা করলেন কেন? কথা বলেন না কেন? আমার কাছে কোরআন হাদিসের এলেম নাই, এটা যদি আপনার আস্থায় থাকে তাহলে আপনি আমার জিজ্ঞাসা কেন? কথা বলেন না কেন? আর যদি আস্থা থাকে যে উনি একজন আলেম, কথা বোঝেন নাই, ওনার কথার উপর তাহলে আস্থা নাই কেন? আপনি কোন দিন কোন ডাক্তাররে জিজ্ঞাসেন যে ডাক্তার সাহেব প্যারাসিটামল যে দিলেন দলিল? কথা বলেন না কেন? দলিল প্যারাসিটামল যে দিলেন এটা কোন কিতাবে লিখছে যে জ্বর যদি 102 হয় তাহলে নাফা এক্সটেন্ড দিতে হয়? এটা একটু দেখাইলে ভালো হয়। কি ধরেন এটা দিব? ডাক্তারে না, ডাক্তার গিয়ে দৌড়ে বনি তো ভদ্রলোক কম্পাউন্ডার যেতে তে দৌড়ে নিবে একটা দৌড়ের লগে মালাই বাঙ্গরা না একটা ঠিক গিয়া নিয়ে নবীনগর হেফারে নদী তুলে দিব। যা, তোর মতো রুগীরও দরকার নাই, আমরা ডাক্তারের তোরে প্রেসক্রিপশনেরও দরকার নেই, তুই নিজে চাই ওষুধ খাইয়ে এলো। ঠিক কি না বলে? তুমি খাইয়ে এলো ওষুধ। তাইলে প্রথম আপনাকে আমি পরে বললাম আর কি, ওই মুরব্বীরে মাঝ বয়সী লোককে বুঝাইলাম যে প্রথম কথা হইল আপনি নিশ্চিত হইতে হবে উনি আলেম কিনা। কথা বুঝেন নাই কথা? আর যদি নিশ্চিত হয়ে থাকেন আলেম কিনা, তাইলে আপনি এর উপরে নির্ভর করেন। যদি ওই আলেম মিথ্যা ফতোয়া দেয়, ভুল তথ্য আপনাকে সরবরাহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলছে মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। এইটা মাথায় রেখেই আমরা কথা বলি। নবীজি বলে রাখছে, ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি এলেম ছাড়া মানুষকে ফতোয়া দেয়, সিদ্ধান্ত দেয়, মতামত দেয়, ওই আমলকারীদের কোনো গুনাহ যদি হয়, ভুল তথ্যের কারণে পাপ যদি হয়, সমস্ত গুনাহ ওই ফতোয়াদাতার কাঁধে বর্তাবে। তাহলে আমি তো এটা দায়ভার নিয়েই আমি বললাম। কথা বোঝেন নাই? আমি এটার আগে দায়ভার নিছি কিনা বলেন না? যে যদি আপনাকে আমি ভুল তথ্য দিয়ে থাকি, যদি আপনাকে আমি মিসগাইড করে থাকি, তাইলে আপনার আমলের ভুল আমলের গুনাহ কার উপরে? আমার উপরে। এটা যে আলেম জানে না, সে ফতোয়া দিবে কেন? সে সিদ্ধান্ত দিবে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে